নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো। শুরুতেই আমরা চোখ রাখবো রাজ্যের অতি গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। শুরুতেই আমবাসার খবর। আমবাসায় একটি প্রতারণার চক্র শুরু হয়েছে। যে প্রতারণার চক্রে পা পড়ে গেছে একজন প্রাক্তন শিক্ষকের, কুলাইয়ের একজন প্রাক্তন শিক্ষক জহর দেবনাথ তার নাম। তিনি নাকি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন গত কয়েকদিন আগে। এই খবর রটে যায় এবং সোশ্যাল মিডিয়ায় যাকে বলে একেবারে বিভিন্ন মানুষ তাকে শুভেচ্ছা জ্ঞাপন করতে থাকেন এবং সেই শুভেচ্ছা যখন তার কানে গিয়ে পৌঁছয় তিনি জানান ফেসবুকে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু তার নাম পদ্ম পুরস্কারের জন্য তালিকায় নেই। কেউ তার সঙ্গে প্রতারণা করেছে, ভুল তথ্য বেরিয়েছে, পদ্ম সম্মানের ভুয়ো খবর। আমবাসার কুলাইয়ের প্রাক্তন শিক্ষকের অভিযোগে রীতিমতো চাঞ্চল্য রয়েছে। গোটা বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, ঠিক কি খবর? গতকাল সকালেই উনি এই বিষয়টা সবার সামনে এনেছেন যে উনি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। একটি নাম ছিল, তো এই বিষয়ে অনেকজনের সাথেই কথা বলেছেন আমবাসা এবং গোটা আমবাসা জুড়ে উনি পদ্ম পুরস্কার পেয়েছেন এরকম রব উঠে গেছে। কিন্তু সন্ধ্যা নাগাদ করেন গভীরে গেছেন, সেখানে দেখতে পান যে পুরো বিষয়টা ওনার সাথে একটি রচনা করা হয়েছিল। ওনার একটা ফাঁদে ফেলে এই ধরনের ঘটনা ঘটেছেন এবং সেই ঘটনাটা যখন উনি বুঝতে পেরেছেন উনি খুবই মর্মাহত হয়েছেন এবং উনি জানিয়েছেন যে উনি পদ্ম পুরস্কার পাননি। কারণ এর আগে উনি ওনার সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা উনি ডিক্লেয়ার করেছিলেন যে উনি পদ্ম পুরস্কার পেয়েছিলেন এবং যখন নিশ্চিত হয়েছেন উনি পদ্ম পুরস্কার পাননি তখন উনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। সেই পোস্ট উনি মনোজ, জানতে চাইবো তিনি যে পোস্টটা করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন কেউ বা কারা তার সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারণা তাহলে তার সঙ্গে যে হলো, তিনি কি তার প্রেক্ষিতে কোনো মামলা দায়ের করেছেন পুলিশের কাছে? যতটুকু ওনার কাছ থেকে জানা গেছে উনি এই বিষয়টি নিয়ে থানায় দ্বারস্থ হবেন যে ওনার সাথে এ ধরনের কেন প্রতারণা করা হয়েছে সেই নিয়ে একটি মামলা উনি নথিভুক্ত করতে যাচ্ছেন। তো এটা পরবর্তী সময়ে জানা যাবে উনি মামলাটা নথিভুক্ত করেছেন কিনা। কিন্তু আজ সকালে উনি জানিয়েছেন যে বিষয়টা নিয়ে উনি থানার দ্বারস্থ হবেন এবং একটি মামলা করবেন। আর এই ঘটনাটা যখন ছড়িয়েছিল, পদ্ম পুরস্কার পেয়েছেন আমাদের এলাকার যে আমবাসা এলাকার বিভিন্ন নেতৃত্ব স্থানীয় লোককে ওনাকে সম্বর্ধনাও জানিয়েছেন। বিশেষ করে এইসব ঘটনা ওনার সাথে ঘটে যাওয়ার পর আর যখন উনি জানতে পারেন যে উনি পদ্ম পুরস্কার পাননি, সেই বিষয়টা সম্মুখে আসার পর উনি বর্তমানে একদম মর্মাহত, লজ্জিত হয়ে আছেন এবং উনি বলছেন যে ওনার সম্মানের প্রতি আঘাত করেছেন কেউ বা কারা এই প্রতারণা করার জন্য। তাই এই বিষয়টি নিয়ে অতি শীঘ্রই তিনি থানার দ্বারস্থ হবেন এবং সম্ভবত এই নিয়ে একটা মামলাও করতে যাচ্ছেন, যেটা আমাদের এখন পর্যন্ত জানিয়েছেন জহর দেবনাথ মহোদয়। ঠিক কি কিভাবে তিনি জানতে পেরেছিলেন যে এই পদ্ম পুরস্কার তার জন্য? কারণ পদ্ম বিভূষণের নাম শুনেছি আমরা, পদ্মশ্রীর নাম শুনেছি, হঠাৎ করেই পদ্ম পুরস্কারের কথা উঠে এলো এবং সেই পদ্ম পুরস্কারের খবর তাকে কে দিয়েছিলেন প্রথম? ওনার কাছে একটি চিঠি এসেছিল। সেই চিঠিটা এসেছিল যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, যেখানে একটা না, মনোজের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরো একবার তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করব। তার মধ্যে আপনাদের আরো একবার জানাই যে ঘটনা ঘটেছে তা কিন্তু একটা প্রতারণার চক্র যে এ রাজ্যে ছড়িয়ে পড়েছে সেটা তার প্রমাণ। মনোজ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন। মনোজ, তুমি যে কথাটা বলছিলে। হ্যাঁ, উনি ওনার কাছে যে লেটারটা এসেছিল যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, সেখানে 5 জনের তালিকা ছিল। সেই 5 জনের তালিকার চতুর্থ নামটি ওনার ছিল ঝড় দেবনাথ, সোশ্যাল ওয়ার্কার, ত্রিপুরা থেকে ওনাকে পদ্ম পুরস্কার ভূষিত করা হয়েছে। কিন্তু উনি বিষয়টা নিয়ে গভীর চিন্তা করেন। পদ্ম বিভূষণ বা পদ্মশ্রী বা পদ্মভূষণ এরকম পুরস্কার রয়েছে, পদ্ম পুরস্কার তো নেই।
তো সে বিষয়ে যখন উনি আরো খতিয়ে দেখেন এবং বিষয়টা উনি দিল্লির সাথে যোগাযোগ করেছেন, বিষয়ে যোগাযোগ করার পরে জানতে পারলেন যে পুরো বিষয়টি ফেক ছিল। তার এই 5 নাম্বার যে 4 নাম্বার নামটা ওনার ছিল সেই জায়গাতে অন্য কেউ নাম ছিল, সেটা বিহারের লোক ছিল, সোশ্যাল ওয়ার্কার। ওনার নাম ছিল ওই অরিজিনালি কাগজে, সেখানে ওই এটাকে স্ক্যাম করা হয়েছে এবং স্ক্যাম করে ওনাকে এরকম ভাবে ফাঁদে ফেলানো হয়েছে। কে বা কারা করেছেন সেটা এখন উনি নিশ্চিত নন, কিন্তু উনি সম্পূর্ণ বিষয়টা উনি যখন গভীরে গিয়ে তদন্ত করেছেন তখন ওনার এই বিষয়টা অবগত হয়েছেন যে ওনার নাম নেই এবং উনাকে একটা ফাঁদে ফালানো হয়েছে। মনোজ, আমার শেষ প্রশ্ন থাকবে তোমার কাছে, যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে কি তার কাছ থেকে কোনো ধরনের আর্থিক ডিমান্ড করা হয়েছিল? উনি প্রকাশ্যে এই বিষয়টা এখনো বলেননি, তবে কিছু কিছু সূত্র থেকে খবর যে এই বিষয়টা আর্থিক কোনো লেনদেনের বিষয় হয়তোবা রয়েছে, এরকম করা হয়েছে সেই বিষয়টা, কিন্তু উনি সে বিষয়ে মুখ খুলতে নারাজ। এবং কিছু কিছু সূত্র থেকে খবর যে হয়তোবা উনি সেই বিষয়টা আর্থিক লেনদেনের মাধ্যমেও হয়েছিল, সেই বিষয়টা গুঞ্জন তৈরি হয়েছে। বেশ মনোজ, তুমি নজর রাখো এই ঘটনার গতি প্রকৃতির দিকে। আমরা আগামী দিনে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। মনোজ চক্রবর্তী আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন এতক্ষণ, যেটা জানাচ্ছিলেন যে একদিকে পদ্ম সম্মানের জন্য তার নামের একটা তালিকা, একটা চিঠি তিনি পেয়েছিলেন এবং সেই পদ্ম সম্মানের খবর পেয়ে তাকে কিন্তু এলাকার যে সমস্ত বাসিন্দারা তারা কিন্তু প্রত্যেকেই তাকে কনগ্রাচুলেট করেন এবং তারপরেই তিনি কিন্তু আসল সত্যিটা জানতে পারেন যে এটা সম্পূর্ণ ভুয়ো একটা খবর। এরকম কোনো সম্মানের কথা কিন্তু অন্তত দিল্লির তরফে তার কাছে কনফার্মেশন আসেনি। তারপরেই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় বড় বড় একটা পোস্ট করেন এবং আগামী দিনে মানুষকে সচেতন হওয়ার বার্তা দেন। তার সঙ্গে তিনি জানিয়ে দেন তিনি বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।